ঘুম কি আপনার কর্মদক্ষতা মানসিক স্বাস্থ্য উন্নত করে? রাতে কতটুকুই বা ঘুমানো প্রয়োজন? ঘুম না হলে কি কি সমস্যা তৈরি হতে পারে? আসুন জেনে নিই এই ভিডিওতে। বেশিরভাগ চিকিৎসক ৮ ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন। তবে ২০১৭ সালের এক গবেষণায় দেখা গেছে ৪২% মানুষ ৬ ঘন্টা বা তার চেয়ে কম ঘুমায়। ঘুম আমাদের স্মৃতি সংরক্ষণ করে, অভিজ্ঞতা প্রসেস করে এবং গ্লুকোজকে পুনঃস্থাপন করে। অপর্যাপ্ত ঘুম, দুর্বল জাজমেন্ট, আত্মনিয়ন্ত্রণের অভাব এবং সৃজনশীল কাজে জড়তা সৃষ্টি। তাহলে প্রয়োজনীয় এই ঘুমের জন্য কোন হরমোন কাজ করে? ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন একটি বায়োকেমিক্যাল যা প্রাকৃতিকভাবেই অন্ধকারে তৈরি হয়। গবেষণায় দেখা গেছে ঘুমের ব্যাঘাত ব্যক্তির পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলে। ম্যানেজারদের কম ঘুমানো তাদের কর্মচারীদের কাজের উপরও প্রভাব ফেলে। রাত ৯টার পর স্মার্টফোন ব্যবহার ঘুমে বিঘ্ন ঘটায়, যা পরের দিন কাজের এনগেজমেন্ট কমায়। দুটো বিষয় দারুণভাবে অবহেলা করা হয়। প্রথম হচ্ছে স্লিপ ডিসঅর্ডার। বেশিরভাগ লোকজন এটিকে ডায়াগনোসিস করে না অথবা চিকিৎসকের পরামর্শ নেয় না। আরেকটি বিষয় হচ্ছে ন্যাপিং। ন্যাপিংকে দেখা হয় সময় ব্যয়কারী হিসেবে, অথচ একটি প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে। ২০ মিনিটের ঘুম একটা শরীরকে রিস্টার্ট করে, যা কাজের কোয়ালিটিকে উন্নত করে। গবেষণা বলছে ছোট ছোট ঘুম জ্ঞানভিত্তিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, ভুলের সংখ্যা হ্রাস করে। জাপানে কাজের সময় ন্যাপিংকে ইতিবাচক হিসেবে দেখা যায়। দুপুরের ঘুম স্পেনে কাজের অংশ হয়ে উঠেছে। আমেরিকাতে একটি কালচার প্রচল আমেরিকাতে এই কালচারের প্রচলন ছিল না, সেখানেও বর্তমানে এইরূপ ঘুমের চর্চা শুরু করেছেন। ভালো একটা ঘুম দরকার।